গ্রামের নাম হিজলতলি। মাইলের পর মাইল শুধু সোনালি ধানের ক্ষেত। আমি শর্টকাট নেব বলে সাইকেল ছেড়ে মেঠো পথ ধরেছিলাম, কিন্তু হাঁটতে হাঁটতে কখন যে পথ হারিয়ে ফেলেছি বুঝতেই পারিনি। চারিদিকে জনমানবহীন প্রান্তর। সূর্য ডুবছে, আর সেই মরা আলোয় আমি তাকে প্রথম দেখলাম। ক্ষেতের ঠিক মাঝখানে দাঁড়িয়ে আছে এক বিশাল কাকতাড়ুয়া। একটা লম্বা বাঁশের ওপরে টাঙানো, তার পরনে একটা জীর্ণ লাল গামছা, আর মাথায় একটা কালো মাটির হাঁড়ি। হাঁড়ির গায়ে চুন দিয়ে আঁকা দুটো বড় বড় চোখ। শোঁ শোঁ করে বাতাস বইছে। সেই বাতাসে কাকতাড়ুয়াটার জামাটা এমনভাবে উড়ছে যেন ভেতরে কোনো কঙ্কাল নড়াচড়া করছে। আমি যখন পাশ দিয়ে যাচ্ছিলাম, একটা অদ্ভুত শব্দ শুনলাম। মনে হলো বাঁশটা নড়ছে, কিন্তু অবাক কাণ্ড, তখন বাতাস একদম পড়ে গেছে। তবুও কাকতাড়ুয়াটা আমার দিকেই মুখ করে আছে। সন্ধে নামতেই ক্ষেতটা যেন এক মৃত্যুপুরী হয়ে গেল। ঝিঁঝি পোকার ডাকও নেই, শুধু আমার পায়ের নিচে শুকনো ধানের নাড়া ভাঙার শব্দ হচ্ছে। আমি পথ খুঁজছি, কিন্তু যেদিকেই যাই মনে হচ্ছে গোলক ধাঁধায় আটকে গেছি। হঠাৎ নাকে এলো এক তীব্র গন্ধ, পচা খড় আর বাসি রক্তের গন্ধ। আমি টর্চটা জ্বালালাম। আলোটা ঘুরতেই আমার রক্ত হিম হয়ে গেল। সেই কাকতাড়ুয়াটা, সেটা এখন আর আমার বাঁ দিকে নেই। সেটা এখন আমার রাস্তার ঠিক মাঝখানে দাঁড়িয়ে আছে। তার বাঁশের খুঁটিটা মাটি থেকে উপড়ে কেউ যেন ওটাকে এখানে পুঁতে দিয়েছে। আমি সাহস করে কাছে গেলাম। হাড়ির ওপর আঁকা চোখ দুটো যেন এখন আর চুন দিয়ে আঁকা নয়, ওগুলো জল জল করছে। আর তার মাটির হাড়ির ভেতর থেকে একটা শব্দ আসছে, যেন ভেতরে কেউ রাগে ফুঁসছে। আমি আর অপেক্ষা না করে উল্টো দিকে দৌড় দিলাম, কিন্তু ক্ষেতের কাদায় আমার পাটা আটকে যাচ্ছিল। আর আমার পেছনে শুরু হলো সেই ভয়ঙ্কর শব্দ। কেউ শুকনো ধান গাছের ওপর দিয়ে হেঁটে আসছে।
তার হাঁটাটা মানুষের মতো নয়, মনে হচ্ছে একটা বাঁশের খুঁটি লাফিয়ে লাফিয়ে আসছে। আমি একটা ধানের গাদার পেছনে লুকালাম, নিঃশ্বাস বন্ধ করে বসে আছি। হঠাৎ আমার ঠিক কানের কাছে একটা খসখসে আওয়াজ হলো, বাবু, লাল গামছাটা পছন্দ হয়েছে? ওটা আমার রক্তে রাঙানো। আমি মুখ তুলে তাকালাম। ধানের গাদার উপর দিয়ে কাকতাড়ুয়াটা ঝুঁকে আছে। তার মাটির হাঁড়িটা ফেটে গেছে, আর ভেতর থেকে বেরিয়ে এসেছে একটা পচা গলা মানুষের মুন্ডু। তার শরীরটা খড়ের তৈরি, কিন্তু সেই খড়ের ফাঁক দিয়ে দেখা যাচ্ছে হাড় আর মাংস। সে তার খড়ের হাতটা বাড়িয়ে দিল। সেই হাত থেকে পোকামাকড় ঝরে পড়ছে আমার গায়ের ওপরে টপ টপ করে। সে আমার গলাটাকে তার খড়ের হাত দিয়ে চেপে ধরল। খড়গুলো সূঁচের মতো আমার চামড়ায় বিঁধে গেল। আমি অনুভব করলাম আমার প্রাণটা বেরিয়ে যাচ্ছে। ঠিক সেই মুহূর্তে দূরের গ্রাম থেকে ফজরের আজান ভেসে এলো। আজানের শব্দ কানে যেতেই কাকতাড়ুয়াটা একটা বিকট চিৎকার দিল, যেন শুকনো বাঁশ ফেটে চৌচির হয়ে গেল ঠাস করে। সে ছিটকে পড়ে গেল ধানের ক্ষেতে। সকালে যখন কৃষকরা আমাকে উদ্ধার করল, তারা দেখল আমি অজ্ঞান হয়ে পড়ে আছি একটা পুরনো কাকতাড়ুয়ার পাশে। কিন্তু অদ্ভুত ব্যাপার, সেই কাকতাড়ুয়ার গায়ে জড়ানো লাল গামছাটা ছিল একদম নতুন, আর তাতে লেগেছিল তাজা রক্ত। গ্রামের বুড়োরা বলল, বছর দুয়েক আগে এক ক্ষেত মজুরকে খুন করে এই মাঠেই পুঁতে রাখা হয়েছিল। তার লাশটা নাকি আর পাওয়া যায়নি। আজও আমি যখন কোনো ধান ক্ষেতের পাশ দিয়ে যাই, বাতাসের শব্দে আমি চমকে উঠি। আমার মনে হয় সেই কাকতাড়ুয়াটা আজও এক পা এক পা করে আমার পিছু নিচ্ছে। আপনারা যারা গ্রাম দেখতে যাচ্ছেন, সাবধান। মাঠের মাঝখানে দাঁড়ানো ওই খড়ের মানুষটা সবসময় কিন্তু জড় বস্তু নাও হতে পারে।